নমস্কার বন্ধুরা, যে খবরে নজর রাখব, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরেকটি সুখবর। বছরের শেষ দিকে অর্থ দপ্তরের থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। খবরটিতে কি বলা হয়েছে আমি প্রথমে একটু পড়ে শোনাচ্ছি। প্রতিদিন পেপারে এই খবরটা দেওয়া হয়েছে। এছাড়া বিখ্যাত কিছু অনলাইন নিউজ চ্যানেল থেকেও আমি খবরটা আপনাদের শোনাবো। কি বলা হয়েছে, আন্দামান বেড়াতে এবার বিমান ভাড়ার টাকা সরকারি কর্মীদের। বলা হয়েছে এবার আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপেই সরাসরি আন্দামান বেড়াতে যেতে পারবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তাদের প্রাপ্য লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি হিসাবে এই বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীরা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিচালিত জাহাজে 10 বছরে একবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ছুটির জন্য ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিয়মিত শিপিং পরিষেবার কারণে শ্রী বিজয়পুরমে, পূর্বতন পোর্ট ব্লেয়ার, জাহাজ ও ভেসেলে যাতায়াত করা অসুবিধাজনক হয়ে উঠেছে এবং অসম্ভবও হয়ে উঠেছে। বেশিরভাগই বিমান পরিষেবা বেছে নিচ্ছেন বেশিরভাগ কর্মচারী। এছাড়াও ভাড়া জাহাজ হিসাবে পরিবর্তিতও হয়। সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখতে সংশোধন করা হচ্ছে। এখন রাজ্য সরকারি কর্মীরা শর্ত সাপেক্ষে, অর্থাৎ শর্তাবলী প্রযোজ্য থাকবে, ইকোনমি ক্লাসে বিমানের ভ্রমণের অনুমতি পাবেন। তো আন্দামান বেড়াতে যাওয়ার এই যে লিভ ট্রাভেল কনসেশনের বিষয়টা প্রতিদিন পেপারে দেওয়া হয়েছে, বেশ কিছু অনলাইন চ্যানেলেও এই খবরটা দেওয়া হয়েছে। আমি সেখান থেকেও আপনাদের কিছুটা শোনাচ্ছি, সঙ্গে থাকুন। যে খবরে নজর রাখছিলাম বন্ধুরা, নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের উপহার, আন্দামান বেড়াতে গেলে বিমান ভাড়া দেবে সরকার। লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি হিসাবে এই বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার। অর্থাৎ নতুন বছরে যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের ডিএ এখনো পর্যন্ত কোনো খবর নেই। যা শোনা যাচ্ছে যে বাজেটে ঘোষণা হতে পারে, কিন্তু কি হবে সেটা এখনো রাজ্য সরকারই জানে। কিন্তু এলটিসিতে নয়া নিয়ম অনুসারে কিন্তু সুযোগ সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এলটিসির সুবিধা নিয়ে ঘুরতে যাবেন। যারা যাবেন তারা এখন থেকে ইকোনমি ক্লাসে বিমানে কিন্তু যাতায়াত করতে পারবেন এবং বিমানে যাতায়াতের ক্ষেত্রে টিকিটের প্রকৃত মূল্যই দাবি করতে পারবেন। অর্থাৎ যা মূল্য, টিকিটের যা প্রকৃত মূল্য, সেটাই তারা দাবি করতে পারবেন এবং রাজ্য সরকার তা প্রদান করবে। অর্থাৎ বিমানের যে ভাড়াটা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইকোনমি ক্লাসের যে ভাড়া, সেই ভাড়া কিন্তু রাজ্য সরকার প্রদান করবে। তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে কর্মীদের। কি কি শর্ত দেখে নিন। সংশ্লিষ্ট কর্মচারীকে তার কর্মস্থল বা হেডকোয়ার্টার্সের নিকটবর্তী এদেশের কোনো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে হবে। যাত্রাটি করতে হবে ন্যাশনাল ক্যারিয়ার অথবা ভারতীয় বেসরকারি এয়ারলাইন্সের মাধ্যমে, যাদের শ্রী বিজয়পুরমে, আপনারা জানেন যে পূর্বতন পোর্ট ব্লেয়ার, আগে পোর্ট ব্লেয়ার নাম ছিল, তার নাম কিন্তু এখন কেন্দ্রীয় সরকার চেঞ্জ করে দিয়েছে, নতুন নাম হচ্ছে শ্রী বিজয়পুরম। তো যাদের শ্রী বিজয়পুরমে সরাসরি বিমান পরিষেবা রয়েছে, তাদের কিন্তু যাত্রাটি করতে হবে সরাসরি। এবং টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও নিয়ম মানতে হবে। কোনো থার্ড পার্টি অ্যাপ বা এজেন্সির মাধ্যমে নয়, বিমানের টিকিট সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বুকিং কাউন্টার অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বুক করতে হবে। এছাড়া রিইম্বার্সমেন্ট হিসেবে যে অর্থ পাওয়া যাবে তার টিকিটে প্রকৃত উল্লেখ করা বিমান ভাড়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ টাকাটা যে খরচ হলো, সেই টাকাটা রিইম্বার্স হিসাবে যে পাওয়া যাবে, অর্থটা পাওয়া যাবে, তার টিকিটে প্রকৃত উল্লেখ করা বিমান ভাড়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কোনো থার্ড পার্টি, অনেক সময় থার্ড পার্টি বা এজেন্টের মাধ্যমে টিকিট কাটা হয়, সেটা না করে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের মাধ্যমে সেই কর্মী টিকিট কাটলেই কিন্তু সেটা ভালো। পুরনো নিয়ম কী ছিল সেটাও একটু দেখে নিন। এতদিন পর্যন্ত 2005 সালের নিয়ম বলবৎ ছিল, যার আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি 10 বছরের ব্লকে একবার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিচালিত জাহাজে করে আন্দামান যাওয়ার জন্য এলটিসি মিলত। তবে জাহাজে ভ্রমণ অনেকের কাছেই অসুবিধাজনক ছিল, ফলে বিমানে যাতায়াত বেছে নিচ্ছিলেন সরকারি কর্মচারীরা।
বিমানের ক্ষেত্রেও ভাড়ার রিএম্বার্সমেন্ট বা প্রতিদান যে টাকাটা ফেরত পাওয়া, সেটা জাহাজের ভাড়ার সমতুল অর্থ হলেও এখানে কিছু সমস্যা ছিল। জাহাজের যে রিএম্বার্সমেন্ট করার জন্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে কথা বলে এটা কিছুটা সমস্যা হতো তাদের, সরকারি প্রসেসিং ব্যাপার তো এবার টিকিটের প্রকৃত মূল্য দাবি করতে পারবেন সরকারি কর্মীরা। অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তিতে কিন্তু তারা অবশ্যই খুশি। এবং অবশ্যই যে খবরটা আপনারা নজর রাখছেন, এখন আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপেই সরাসরি আন্দামান বেড়াতে যেতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা, এবং তাদের প্রাপ্য লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি হিসাবে এই বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার। অর্থাৎ পুরো ভাড়াটা কিন্তু রাজ্য সরকার প্রদান করবে, এমনটাই কিন্তু অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিচালিত জাহাজে 10 বছরে একবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ছুটির জন্য ভ্রমণ ছাড়ের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিয়মিত শিপিং পরিষেবার কারণে, এই যে একটু আগে যে কথাটা বলছিলাম, শিপিং পরিষেবা অনিয়মিত হয়ে গিয়েছে। এর ফলে অনেক সমস্যা হচ্ছিল ভেসেলে যাতায়াত করা। এর ফলে বেশিরভাগ মানুষই কিন্তু সরকারি কর্মচারী বিমানই বেছে নিচ্ছিলেন। এছাড়াও ভাড়া জাহাজ হিসাবেও পরিবর্তিত হতো, তাতেও কিন্তু সমস্যা হতো, তা নিয়ে অস্পষ্টতাও ছিল এবং প্রশাসনিক অনেক অসুবিধা হতো। অর্থাৎ টাকাটা রিএম্বার্সমেন্ট পেতে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের অসুবিধা হচ্ছিল। এর ফলে বিমানে যাতায়াতটা অনেক সহজ এবং অনেক সুবিধাজনক বলে কিন্তু বিমান পরিষেবা রাজ্য সরকার কিন্তু কর্মচারীদের জন্য অ্যালাউ করলো। সেই অসুবিধা দূর করার জন্য কিন্তু সংশ্লিষ্ট অর্থ দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে সরকারি কর্মচারীরা শর্ত সাপেক্ষে ইকোনমি ক্লাসে বিমানে ভ্রমণের অনুমতি পাবেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য। তো নতুন বছরে অবশ্যই সরকারি কর্মচারীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং অত্যন্ত খুশির খবর। পরবর্তী আরও খবর পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যখন যে মুহূর্তে খবর পাবো আমি অবশ্যই ভিডিও আপনাদের জন্য দেব। এছাড়া অন্যান্য সমস্ত খবরের জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্সের খবরের জন্য, আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।